ইউক্রেন শান্তি আলোচনা গঠনমূলক হলেও আপোষ হয়নি। ভূখণ্ডের প্রশ্নে এক চুলও ছাড় দিতে চায় না রাশিয়া। পুতিনের সাথে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠকে অগ্রগতির পরিবর্তে আরও স্পষ্ট হয়েছে মতপার্থক্য। এটি শান্তি প্রক্রিয়াকে করে তুলেছে আরও অনিশ্চিত। ট্রাম্প বলছেন সমাধান সহজ নয়। মস্কোর ক্রেমলিনে ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধের শান্তির পথ খুঁজতে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। দুই দেশের 5 ঘন্টার দীর্ঘ আলোচনা হলেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। মঙ্গলবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ক্রেমলিন জানিয়েছে আলোচনা গঠনমূলক হলেও প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বেশ কিছু অংশ রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, কিছু বিষয়ের আমরা সমালোচনা করেছি। এখনো সমঝোতার চূড়ান্ত সংস্করণ হয়নি। এর আগে পুতিন বলেন, খসড়া চুক্তিতে ইউরোপ ও ইউক্রেন যে পরিবর্তন এনেছে তা অগ্রহণযোগ্য। তিনি হুঁশিয়ারি দেন, ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ন্যাটোর সদস্যপদ সহ স্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তি হবে না। এখন আগের যে কোনো সময়ের চেয়ে যুদ্ধ থামানোর সুযোগ বেশি, তবে এখন অনেক বিষয়ে ঠিক করতে হবে। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত থামানো ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের কথায় মিলছে তার প্রমাণ। সমাধান সহজ নয়, কিন্তু আমরা চেষ্টা করছি এই যুদ্ধটা শেষ করতে। আমি 8টি যুদ্ধ থামিয়েছি। এই যুদ্ধ কখনোই ঘটতো না যদি তখন আমি প্রেসিডেন্ট থাকতাম। পুতিন জেলেনস্কির নিজ নিজ অবস্থানে অনড় থাকা এবং যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধির নীরবতায় বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ সমাপ্তির আলোচনায় এখনও বড় দেয়াল অটুট রয়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।